আজকে কিন্তু জুমার রাতে, এই জুমার রাত মাগরিবের পর থেকে আগামীকাল মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم فتية آمنوا بإمام عادل وشاب نشأ في طاعة الله ورجل معلق قلبه بالمسجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني يخاف الله ورجل أنفق بيمينه فلا تعلم شماله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. পূর্ব পেয়ারাপুর আনোয়ারুল উলুম জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সকল মানুষের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার নায়েব আমির এবং কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, প্রখ্যাত আইনজীবী জনাব অ্যাডভোকেট নজির আহমদ সাহেব, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজের সম্মানিত আমার ভাইয়েরা, পর্দার আলের আমার মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন বড় মেহেরবানি করেছেন আমাদের উপর যে আমরা প্রতিকূল পরিবেশে বিপদ ঠেলে মজলিসে আসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। শুকরিয়া আদায় করার ভাষাও শিখিয়ে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্রোতের সঙ্গে ভেসে যাওয়া সহজ, উল্টার দিকে ঠেলি ফেলা কঠিন। এজন্য একটা কিতাব ছিল এক সময়, মুসাল্লামুস সুবুত, নুরুল আনোয়ার পরে পড়ানো হইতো ফাজিলে, খুব কঠিন কিতাব, এটা এখন পড়ানো হয়। ওখানে একটা এবারও ছিল আল উজরাতু আলা কাদরিল কুলফা, কষ্ট পরিমাণে সওয়াব। যেই কাজে কষ্ট যত বেশি ওই কাজের সওয়াবও তত বেশি। জ্যৈষ্ঠ আষাঢ় মাসের রোজা আর শীতকালের রোজা একরকম নয়, কষ্ট বেশি হলে সওয়াবও বেশি। আজকে এই কনকনে শীতের ভিতরে আপনারা মুরব্বীরা এসে বসছেন, তাও নিচে ঠান্ডার মধ্যে বসছেন, তো শোক নেই, নিচে চেয়ারে গদি নাই, আপনাদের সওয়াব আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তো আরামসে আছি, কিন্তু আপনারা বড় কষ্ট করে বসে আছেন। আশা শুধু আল্লাহ তাআলা যেন এর উসিলে আমাদের গুনাহগুলি সব মাফ করে দেন, আমাদের সবাইকে যেন জান্নাত দিয়ে দেন। বড় ভালো লেগেছে, যেহেতু যুব সমাজের উদ্যোগ, দুনিয়া যুব সমাজকে নষ্ট করার তালে আছে, কিন্তু আল্লাহ তাআলা যুবকদেরকে উৎসাহিত করেছেন। আমি যে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এটা হলো সূরা কাহাফের। আজকে কিন্তু জুমার রাতে, এই জুমার রাত মাগরিবের পর থেকে আগামীকাল মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে
সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, পুরো এক সপ্তাহ তার কাছে ইমানের একটা শক্তি নূর থাকে। এর ভিতরে যদি দাজ্জালও বের হয়ে আসে, এত বড় ফিতনা যখন ইমান বাঁচানো মুশকিল, এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা এই রুসুলে হেফাজত করবে। এই শুক্রবারের একটা বিশেষ আমল হলো সূরা কাহাফের তেলাওয়াত, আর একটা হলো দুরূদ শরীফ বেশি পড়া। দুরূদ শরীফ পড়া এটা শুক্রবার সকাল থেকে নয়, মানে আজকে সূর্যাস্তের পর থেকে। কাজে এই সময়ে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে সবচেয়ে উত্তম দিন জুমার দিন, এই দিনে তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। এই জন্য আমি যদি একবার দুরূদ শরীফ পড়ি, তাহলে আমার আমলনামায় 10টা নেকি লেখা হবে, 10টা গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলার রহমত 10 বার আমার উপরে নাযিল হবে। আপনি ঘরে কাজ করতেছেন, মানে সমাধান করতে পারতেছেন না, বা একটা কথা ভুলে গেছেন, মনে আনতে পারতেছেন না, দুরূদ শরীফ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা সহজ করে দেবে। এক সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দুরূদ শরীফ বেশি বেশি পড়তে চাই, কতক্ষণ পড়ব? কয় যে যতক্ষণ পারো। তাহলে আমার যে সময় আছে, সময়ের এই 4 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পড়বো, বাকিটা অন্যান্য নফল ইবাদত করব। রাসূল বলেন ভালো, আরো বেশি ফেললে আরো ভালো। তো বলেন যে তাহলে অর্ধেক সময়? রাসূল বলেন ভালো, আরো বেশি ফেললে আরো ভালো। কাজে ইয়া রাসূলুল্লাহ 3 ভাগের 2 ভাগের দুরূদ শরীফ পড়ি, আর বাকি সময় অন্যান্য নফল। রাসূল বলেন বেশি ফেললে আরো ভালো। তাইলে অবসর যতক্ষণ থাকে শুধু দুরূদ শরীফে পড়বো। রাসূল বলেন এই যে ইউফা হাম্মুক ও কুদিয়াত হাওয়াইজুক, তাইলে তো তোমার সব কাম আল্লাহ করে দিব, আর তোমার যত টেনশন সব আল্লাহ তাআলা দূর করে দিবে। এই জন্য সবসময় দুরূদ শরীফ বেশি পড়বো, বিশেষ করে এই জুমার দিনে, এই বৃহস্পতিবারের সন্ধ্যার পর থেকে আরম্ভ করে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দুরূদ শরীফ আমরা পড়তে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যুব সমাজ সম্পর্কে সূরা কাহাফে আল্লাহ তাআলা 7 জন যুবকের ঘটনা বলছেন। অতীতে এক জালিম বাদশা ছিল, পুরা দেশ মূর্তি দিয়ে ভরে দিছে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করছে, যেভাবে চলছিল আর 10 বছর গেলে 2041 গেলে কি অবস্থা হইতো, দেখতেন যে রাস্তায় বাইরে হলে মূর্তি দাঁড়ানো আছে, এবং যাওয়ার সময় কুর্নিশ করে যাওয়া লাগবে, আস্তে আস্তে আইন এইভাবে হইত। আমাদের লক্ষ্মীপুরে একবার হিন্দু ডিসি ছিল, তো বলতেছিল এবার আমাদের নতুন সংযোজন, আমরা এই কি বলে এটারে, এই মূর্তি তো বলতেন, এটা কি বলে, ভাস্কর্য, ভাস্কর্যে গিয়ে আমরা একটু ফুল দিব এবার জাতীয় দিবস, এই দিবস। আমি ভাবছি যে সেরেক তো ওদের থেকে আসে, পাশের দেশ তো, ওরা তো মূর্তি পূজাতে ভরা, ওরা ওদের থেকে আসে। ওই বাদশার সময় গোটা দেশে এরকম মূর্তি পূজা চলছে। এর মধ্যে 7 জন যুবক, এরা মূর্তি পূজা করে না, এরা ওপেন ধরাও পড়ে না, একটু আত্মগোপন করে চলে। কিন্তু এর ভিতরে সেনা প্রধান, সে নিজেই মূর্তি পূজার বিরোধী। সেনা প্রধান ওই সময়ের যে বাদশা ছিল ডেসিয়াস দাকিয়ানুস, তারই আবার জামাইও, কিন্তু সে মূর্তি পূজা করে না। তো রোম সম্রাটকে দাওয়াত করছে, এখন বিশাল অনুষ্ঠান, রোম সম্রাট আসছে, বক্তব্যের পালা। যেই বক্তৃতা দেয় আগে দিয়ে রোম সম্রাটকে কুর্নিশ করে তারপরে বক্তৃতা দেয়। এখন বক্তব্য দিচ্ছেন মাননীয় এমপি, লক্ষ্মীপুর 2 আসন, লক্ষ্মীপুর 3 আসন, এমপির পরে এখন দিবেন মন্ত্রী, একটা পর্যায়ে আছে না। এখন মাইকে ঘোষণা হচ্ছে, এখন বক্তব্য নিয়ে আসছেন মাননীয় সেনাপ্রধান ম্যাক্সিমালিয়ন। মাইকে ঘোষণা হলো আর কি। ম্যাক্সিমালিয়ন আসে মাইক নিয়ে খুব মাথা উঁচু করে বক্তব্য দিচ্ছেন। রোম সম্রাট তো চলে যাচ্ছে, আর বাদশা তো পাশে বসা, বলতেছে ডেসিয়াস দাকিয়ানুস, আমাকে অপমান করার জন্য এখানে দাওয়াত নিয়ে আসছো, তোমার সেনাপ্রধান আমাকে কুর্নিশ করে নেই। সেনাপ্রধান কিন্তু বাদশার জামাই, ক্ষিপ্ত হয়ে গেছে, মান সম্মান বাঁচে না, ওরা ওখান থেকে জেলে পাঠিয়ে দিছে। কিন্তু তার স্ত্রী তো বাদশার মেয়ে, যেহেতু বাদশার মেয়ে জেলখানায় যায়, স্বামীর খোঁজখবর নেয়, তো
গোপনভাবে মেয়ে তার জামাইকে ম্যাক্সিমালিয়নকে সেনাপ্রধানকে আস্তে জেলখানা থেকে বের করে দিয়েছে। আর বাইরে যে 6 জন আছে ওদের সাথে যোগাযোগ আছে, এই 7 জন একসাথে বের হয়ে গেছে। বের হয়ে এরা খুঁজে একটা পাহাড়ের গুহা বের করছে যে ওখানে গিয়ে আমরা আত্মগ্রহণ করে থাকব। এই যে গুহায় ঢুকছে, ঘুমিয়ে পড়ছে, ঘুম থেকে যখন উঠছে তো 309 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে ইতিহাস দেখিয়ে দিলেন যে আল্লাহকে রাজি করার জন্য এরকম যদি কেউ বলিষ্ঠ ভূমিকা নেয়, জালিমের পতন হয়ে গেছে এর মধ্যে। ইমানদার এক বাদশাহ তখন দুনিয়াতে ওই এলাকায় সে রাজত্ব করতেছিল, এই সময় আল্লাহ ওদেরকে ঘুম থেকে জাগিয়ে উঠেছেন। ওরা খুব আত্মসম্মান নিয়ে দুনিয়াতে আসছে, এরপরে আবার মারাও গেছে। তো এই আসহাবে কাহাবের কথাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম ফিতিয়া, ফাতার বহু বচন ফিতিয়া, এরা কয়জন যুবক আমানু বিরব্বিহিম, এরা আল্লাহর উপরে ঈমান এনেছে মজবুত ভাবে। আল্লাহ তাআলা বলেন তাদের ঈমানকে আমি আরো মজবুত করে দিয়েছি। এই জন্য আমাদের যুবক ভাইয়েরা তারা বিভিন্নখানে এখন দেখি মাশাআল্লাহ যত প্রোগ্রাম হয় সবখানে ওদের বলিষ্ঠ ভূমিকা, ওদেরই অগ্রণী ভূমিকা যুবকদেরই। এবং এইবারের দেশের যে পরিবর্তন ভূমিকাটা কার বেশি? যুবকদের বেশি। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে ওই আসহাবে কাহাবের যুবকদের মতো ঈমানের বলে বলিয়ান হয়ে এই দেশে বাকি যা আরো ত্রুটি আছে সেগুলিকে সংশোধন করে এদেশে কোরআনের আইনে যেন দেশ চলে, আল্লাহর আইনে যেন দেশ চলে, ওই ভূমিকা রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করো। আর একটু ধাক্কা দিলে হয়ে যাবে, আর একটু ধাক্কা দিলে হয়ে যাবে। এই জন্য আমরা যারা আছি আমাদেরও করণীয় আছে। করণীয় হইল, এক তো হইল যুবকদের জন্য দোয়া করব, দ্বিতীয়ত আমাদের সমাজ, আমরা মসজিদ ভিত্তিক সমাজ গড়ব, নামাজের সমাজ হবে। এই সমাজের প্রত্যেকটা মানুষ যেন নামাজি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অধীনস্থ সবাইকে নামাজ পড়তে বলেন, আপনিও নামাজের উপরে মজবুত হয়ে যান। আপনার কাছে আমি রিজিকের টেনশন আপনার কাছে আমি চাই না, রিজিকের সব ব্যবস্থা আমি করে দিব। তাইলে যেন ইঙ্গিত সমাজ যদি নামাজ ভিত্তিক সমাজ হয়, রাষ্ট্রে যদি নামাজের আইন জারি হয়, কারণ আল্লাহ তাআলা যারা রাষ্ট্রের দায়িত্ব আসবে, আমি তো গত পরশু মনে হয় একখানে বলছিলাম যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচনে হবে, সেখানে বাংলাদেশ জামাত ইসলামী যদি একবারে 1 নম্বরে নেওয়া যায়, 2nd পজিশনে তো অবশ্যই থাকবে। আমি বলছি যে আমাদের এখন প্রত্যাশা হলো আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যদি এদেরকে আমি ক্ষমতা দেই তো এরা নামাজ কায়েম করবে। তাইলে আমি আমার ব্যক্তিগতভাবে ঘরে কায়েম করব, কিন্তু ক্ষমতায় যারা আছে তারা তো রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। আমরা অপেক্ষায় আছি কোন দিন ওনারা এই আইন করবে যে দেশের কোনো বেনামাজি থাকবে না, অফিস আদালতে সময় মতো নামাজ হয়ে যাবে। এতে করে দেশে বরকত কমবে না বাড়বে? আমার আল্লাহর ওয়াদা হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি দুনিয়ার মানুষ ঈমান তাকওয়ার উপর উঠে তাহলে আমি আসমান বরকত আনবে, জমিন থেকে বরকত আসবে, সবখানে বরকত আসবে। এই জন্য কোরআনে পাকের এক সূরাতে আল্লাহ তাআলা তালাকের বর্ণনা দিয়েছেন। আত-তালাকু মাররাতান বলে শুরু করছেন, প্রায় 2 পৃষ্ঠা তালাকের বর্ণনা। তালাক মানে মোহর ধার্য হলে কি হবে, যৌন সম্পর্ক বা শারীরিক সম্পর্ক না হইয়া তালাক হইয়া গেলে কি হবে, কোনখানে কি হবে, সব হুকুমগুলি। স্বামী মারা গেলে স্ত্রীর ইজ্জত কতদিন পালন করবে, এই সব কথার ফাঁকে দিয়ে বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা তালাকের চিন্তা করো কেন? ঘরের মধ্যে নামাজ কায়েম করো, দেখবে যে তালাক দেওয়ার ঘটনা ঘটবে না, ঘরের মধ্যে রহমত বরকত নাজিল হবে। এখন সমাজে নামাজ না থাকার কারণে তালাক বাড়তেছে এত বেশি, তালাক দিয়ে ইউটিউব খোঁজে, হুজুরদেরকে খোঁজে না। সেদিন একজন আসছে আমার কাছে, মানে তালাক আর কোনো ফাঁকে নাই। পরে আমি যখন বললাম যে আমার কাছে আসছেন, আমি তো কোনো ফাঁক দেখি না, বাকি আমি মুফতি নই,
যে মানুষের মুফতি আছে ওনাদের কাছে যান, ওনারা দেখি শুনি ফতুয়া দিবে, শিলচপ্পর দিয়ে দিবে, কারণ নামের মধ্যে ওনাকে মুফতি আছে, আমি নামে তো মুফতি নেই। তো একথা বলার পরে ইউটিউব থেকে বক্তব্য বাইর করছে, দেখি যে এক হুজুরও বয়ান করতে আছে যে একসাথে 3 তালাক দিলে হবে না। আমি বললাম তো এখন তো আপনার মুফতিতে ইউটিউব হয়ে গেছে, কত রকমের ফতুয়া আছে না। একসময় শুনতাম যে যদি বলে 3 তালাক তাইলে হইতো 1 তালাক, এখন কয় যে 1, 2, 3 আলাদা আলাদা করি বলল 3 তালাক। আমি যখন মদিনা শরীফ পড়ি তো আমার ওস্তাদ মিশরি ফেঁকা পড়াইতেন, তো উনি সবসময় আমারে মানে খুব আদর করতেন এবং মানে দেখতেন যে আমি ওনার কথাটা মানছি কিনা, আমার কথার সাথে ওনার মিলছে কিনা। তো একদিন ক্লাসে খুব ভালো করে উনি বুঝাইতেছেন যে 3 তালাক দিলে 1 তালাক হবে। আমি চুপ করে রয়েছি, তা আমার বলতেছে হারুন তুমি কি কও? আমি বলি ওস্তাদ কেমনে, এই তো 3 তালাক বলছে 1 তালাক কেমনে হবে? আচ্ছা তুমি বলো, মসজিদের মিনারায় মুয়াজ্জিনে আজান যে দেয় আল্লাহু আকবার কয়বার বলে? কয়বার বলে? প্রথমে আল্লাহু আকবার কয়বার বলে? 4বার বলে। প্রথমে আল্লাহু আকবার 4বার বলে না? তুমি আমারে বুঝাইতে চাইছো, বলো মিনারায় যদি মুয়াজ্জিনে আজান দিতে বলে আল্লাহু আকবার 4 মাররাত, আল্লাহু আকবার 4বার, কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু 4বার বলে না। এ কি বলছে? আল্লাহু আকবার 4বার, তখন কবার হয়েছে? 1বার। তো হে বেটা বউরে কইছে 3 তালাক, তো তালাক শব্দ তো 1বার, এই জন্য 1 তালাক হয়েছে। বলছেন ওস্তাদের যুক্তিটা বলছেন। আমি বললাম ওস্তাদ আপনার কথা তো ঠিক আছে, কিন্তু আমার একটা কথা কি, আমি বললাম একজনে কোর্টে যায় স্বীকার করছে যে এ আমার কাছে 1 লাখ টাকা পাবে, এখন স্যার কয় টাকা দিবে? কয় 1 লাখ। আমি কেন, এত টাকা 1বার লাগেছে, টাকা বেশি কয়বার? আমি যে 1 লাখ টাকা পাইবে বলতেছে, স্বীকার করতেছে, এখন আপনি 1 লাখ কেমনে বললেন? বলেন 1 লাখ টাকা বললে 1 টাকাই দিবে, যেহেতু টাকা তো 1বার বলছে, 1বার আটকে গেছে, আমার একটা ধাক্কা দিবে, এটা কিনলে যাওয়া আর এটা কোনো জবাব দিতে পারে না। আচ্ছা মানলাম আগে না হয় বলতো যে 3 তালাক বললে 1 তালাক হবে, এখন 1ও বলছে, 2ও বলছে, 3ও বলছে, এর ফরক দরকার যেমনি হোক। এখন মানে ভিতরে ভিতরে অনেক, আজকে একজনে আসছে হেতের মেয়ের তালাক দিয়ে দিছে এবং হেতের নিশ্চিত তালাক হয়ে গেছে। এখন কেন আসছেন? ওই যে কারা ফতুয়া দিছে হিল্লা বিয়া, এখন বিয়ে আমার মেয়েকে হুজুর যদি পড়াইতো আমি বিয়ে মানব। আমি কিন্তু নজরুল্লাহ আসল বিয়ে পড়াই হারি না, হিল্লা বিয়ে পড়াইতাম নিয়ে আইছি। হিল্লা বিয়ের কথা জায়েজ কইছে কেমনে করে? কোরআন হাদিসে তো হিল্লা বিয়ের কথা কয় না। কত কোরআন হাদিসে কি কইছে? আমি কোরআন হাদিসে কইছে আমি ঢাকা যাইতেছিলাম, বাস একজনে কত ঢাকা কোথায় উঠবেন? আমি বললাম যে হোটেলে উঠবো, কারণ আত্মীয়স্বজনের বাসায় গেলে আমারে পাইলে কত 2 বছরের কাহিনী শুরু করে, কিচ্ছা কাহিনী করতে করতে রাত 13টা বাজায় দেয়, আমার ঘুম জমা কত। কেন হুজুর আজকে মেহরবানি করে আমার বাসাতে উঠিয়ে, বাসাত কেউ নেই হুজুর। আমি ঠিক আছে, তেতার বাসাত উঠছি আর কে হুজুর আপনারা তো কোথাও মনে নাই আমি বিবি আগের গা লই আছি। আমি হরকে আগের গাড়িটার কাহিনী জানি না, এটা কি? হুজুর আমি আগের বিবির তালাক দিছিলাম, দিছি আর এই বেরিয়ে 60 খিলে বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করছি। পরে ওই ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা ক্লাস 9-এ উঠছে, এর মধ্যে 60 কিলের ওই বেটা এই আগে কি ছিল কি বলে বেবি ট্যাক্সি, চেঞ্জের আগে বেবি ট্যাক্সি ছিল না, ওই বেবি ট্যাক্সি অ্যাক্সিডেন্টে ওই বেটা মারা গেছে। মারা গেছে আর মেয়ে কেমনে খবর হয়েছে, মেয়ে কাঁদা শুরু করছে যে এখন তো আমার আম্মারে আপনি আনতেন হেরবেন, কারণ আম্মার তো 1 বিয়ে 60 কিলো হয়েছে, এই বেটা মরিও গেছে। কথা বুঝতেছেন নি? কত হুজুর শেষে দেখলাম যে জায়েজও আছে, এটা তো হিলে বিয়ে হয় না, এটা তো বিয়ে হয়ে গেছে আরেকখানে। কত হেরে বিয়ে করে আনছি আর হরের বউ ইচ্ছে দিয়ে গেছে, কারণ আমি হতিনের ঘর করতাম না, হেতি চলে গেছে, কারণ আমি আগের কালে আছি। এইটাই শরীয়তে অনুমতি দিচ্ছে। কথা বুঝে আসছে নি? মারা গেছে বা হের সাথে আবার মরিমানত হয় না, তালাক দিছে, তখন যাইয়া দ্বিতীয় আগের স্বামীর কাছে যেতে পারে। হিললে বিয়ে আমি বললাম এটা জায়েজে নাই, আপনি 1 গুণা তো করছেন, আরেক গুণা ফাঁ দিতেছেন, এ সমস্ত কাজ করিয়েন না। কত হুজুর মেয়েরই কিনতাম, আমি বেটা দেন তালাক দিয়ে দিছে, এই বেটার ঘর করার দরকার নেই, আপনার মেয়েরে আল্লাহ অন্য জায়গায় দিয়ে দেন। আল্লাহ বলছেন ওয়াইন ইয়াতাফাররাকা,
ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি, যদি আলাদা হয়ে যায় তো বেডারও টেনশনের দরকার নাই, আল্লাহ তারা আরেক বউ মিলে দিব। বেডেরও টেনশনের দরকার নাই, আল্লাহ আরেক বেটা মিলিয়ে দিব। কোনো দরকার নেই আগের এই সমস্ত হিল্লা বিয়ে টিয়ে করার। তো কথাটা বলতেছিলাম, ভিত্রি অনেকেই এখন মানে লিখিত আনে না। যদি বলি যে এই লিখিত আনেন, মুখে কোনো কথা শুনবে না, কারণ তারপর একখানা শুনেন না, মানে খেয়াল হুজুরে শুনি যদি কয় যে এই শব্দের কারণে তালাক হয়েছে, তাহলে লিখিত ওই শব্দ বাদ দিয়ে লিখি। এবং আমার কাছে যাইতো না, আরেকজনের কাছে যাইতো, কিন্তু হারাম ঘর করে। এই জন্য আল্লাহ তাআলা এই তালাকের সব ঘটনার ভিতরে বলেন হাফিজু আলাস সালাওয়াত, তুমি ঘরে নামাজ কায়েম করো। আমাদের মুসলমান সব আমার আগে যে প্রিন্সিপাল হুজুর ছিলেন কুমিল্লার, হুজুরে বলতেন তোমরা ঘরে খুব খেয়াল করিও, মাঝে মধ্যে প্লেট ভাঙে, গ্লাস ভাঙে না, এইভাবে একটা বাটি ভাঙে গেছে, কয় খেয়াল করে দেখিও, যেদিন ভাঙছে যার হাত থেকে পড়ছে ও নামাজ পড়ে না। নামাজ না পড়লে ঘরের মধ্যে থেকে বরকত উড়ে যায়। হয়তো প্লেট ভাঙছে, নয় গ্লাস ভাঙছে, নয় বাটি ভাঙছে, নয় কিছু ক্ষতি হয়ে গেছে। নামাজ ঘরের মধ্যে কায়েম হইলে আল্লাহ তাআলা ঘরের মধ্যে বরকত দিয়ে দিবে। এই জন্য আনোয়ারুল মসজিদ, আনোয়ারুল উলুম জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আমরা মসজিদকে নামাজের দ্বারা, ইবাদতের দ্বারা আবাদ করব। কেমন? ফজরের নামাজে, জুমার নামাজে যত মুসল্লি, ফজরের নামাজে যদি মুসল্লি এত হয়ে যায়, তাইলে ওই মসজিদ আবাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মসজিদ আবাদ করার তৌফিক দান করে। ফরজ নামাজ তো পড়ব, কেউ শুধু ফরজটা পড়ে, সুন্নত পড়ে না। ফরজ হেফাজত হবে যদি সুন্নত পড়ে। সুন্নত যারা ঠিক মতো পড়ে এদের ফরজ ছুটে না। যারা কোনো ওজে খালি ফরজ কেন পড়ে, জোরের সময় ঢুকছে দেরিতে, ফরজ 4 রাকাত পড়ে চলে গেছে, আগের 4 রাকাত সুন্নত তো পড়ে নাই, পরে 2 রাকাত তো পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। হিসাব মিলাছে তো? ফজরে 2, জোহরে আগে 4, পরে 2, 6, 6 আর 2 8, মাগরিবে 2, 10, এশার নামাজের পরে 2, 12। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যে নিয়মিত পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে রেখেছে। আবার বলছেন জোহরের পরে যদি কেউ 2 রাকাত তো সুন্নত পড়ে, এই 2 রাকাতের সাথে আর 2 রাকাত নফল, তাহলে জোহরের আগে 4, পরে 4, আগের 4 রাকাত সুন্নত, পরের 4 রাকাতে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। জোহরের আগে 4, পরে 4 যদি কেউ নিয়মিত পড়ে, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিবে। তাহলে আমি 2 রাকাত তো পড়ছি, আর 2 রাকাত যদি একটু কষ্ট করে পড়িনি। এশার নামাজের পরে ঘুমানোর আগে 4 রাকাত নফল এক নিয়তে একসাথে, মানে মাঝখানে আর সালাম ফিরানি নেই, 2 রাকাত করে 4 রাকাত নয়, একসাথে যদি 4 রাকাত কেউ পড়ে, তো রাসূল ইসলাম বলেন সবে কদরে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামাতে লিখে দিবেন। তো রাত্রে রাসূল ইসলাম কি করতেন? ঘরে গিয়ে আগে 4 রাকাত পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার খালাম্মা রাসূল ইসলামের বিবি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, ওনার আপন খালাম্মা। উনি বলেন যে আমি হিসাব করে খবর নিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাম্মার ঘরে কোন দিন থাকবে। আমি ওদিন গেছি, গিয়ে আসলে গেছি রাসূলের নামাজ ফলো করার জন্য। বয়স 9, 9.5, ছোট্ট মানুষ। রাসূলের ঘরটা এত ছোট যে 3 জন শুতে পারি না। ওনারা 2 জন লম্বাভাবে শুয়েছে, আর ওনাদের মাথার ফাঁস দিয়া আমি শুয়েছি আড়াআড়ি ভাবে, কারণ ঘর রাসূলের এত ছোট, শুইলে একদিকে মাথা লাগে, একদিকে পা লাগে, পাশাপাশি 2 জনের বেশি শোয়া যায় না। তা আমি ওনাদের মাথার ফাঁসে দিয়ে শুয়েছি। তাই লক্ষ্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাহাজ্জুদ কেমনে পড়ে, নফল কেমনে পড়ে। দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছেন, যাইয়া প্রথমে 4 রাকাত নফল পড়ছেন, পড়ে শুয়ে গেছেন, এরপরে রাত্রে উঠছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেছি। উনি উঠি, পানি ছিল, পানি দিয়ে উযু করছেন, নামাজে দাঁড়াইছেন। যখন উনি নামাজে দাঁড়াইছেন তো আমি উঠে গেছি, উঠে যাইয়া ওই পাত্রে পানি ছিল, আমি উযু করছি। আমি উযু করি, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নফল নামাজে ওনার ইক্তেদা করছি, যে ওনার সাথে আমি নামাজ পড়ব। আমি দাঁড়াইছি বাম পাশে। তো মুসল্লি একজন হলে কোন পাশে দাঁড়ায়? ডাইন পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে দিয়া এভাবে হাত দিয়ে আমার কান লাগছে, আমি তো ছোট্ট মানুষ, আমার কান ধরি টানি আমার ডাইন পাশে দাঁড় করে দিছে, বুঝছেন?
আমাদের মদিনা শরীফের এক ওস্তাদ শেখ মাজজুব কয় যে তোমাদের বাঙালিরা এত শক্ত, নামাজের মধ্যে হাক রয়ে গেছে, আমি যদি একটু লাড়ি যে একটু হাক জন আছে আমরা কেন ওইদিকে সরেন, এ তো নামাজের নিয়ত করে খেলাইছে, মোড়ও লড়ে না, হে মানব ইচ্ছে লড়লেন আমার শেষ, তাই তো কছেন হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ভাষা তো এই ভাষা কেমনে আছে, আল্লাহ রাসূল কানে ধরে যে টানিলে এই ভাষা দাঁড় করাইছে। পরে উনি বলেন যে রাসূল 2 রাকাত করি, এভাবে 8 রাকাত নামাজ পড়ছে, আর শেষে ভেতর 3 রাকাত পড়ছে, 11 রাকাত নামাজ পড়ছে। এই জন্য যে প্রথম 4 রাকাত রাসূল বলছেন এই 4 রাকাত যদি কেউ শোয়ার আগে দিয়ে পড়ে তাহলে সবে কদরে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে রেখে দিয়েছে। এই জন্য আমরা ফরজ তো পড়বই, আল্লাহ সে আল্লাহকে রাজি করি আমরা চলবো, আল্লাহ তাআলা যেন বাকি জীবন আমাদেরকে হেফাজত করে। সকল চক্রান্ত থেকে, ইসলামের শুরু থেকে চক্রান্ত কম হয়নি, দুনিয়া থেকে ইসলামকে নিভানোর চেষ্টা কম হয়নি। ছোট্টবেলায় আমাদের মাদ্রাসায় বোধহয় 7ম বা 8মে উর্দু পড়তাম আমরা, তখন উর্দু গল্পের মধ্যে লেখা আছে, গল্পের শিরোনাম মাই খুব হাসা, আমি খুব হেসেছি, আমি খুব হাসলাম, এটা হলো গল্পের নাম। তো ওখানে ভিতরে লেখে আমি আর আমার বন্ধু আহমদ, আমরা দুজন শহরে হোস্টেলে একই রুমে থাকি। আহমদের মামা গ্রাম থেকে শহরে আসছে কি কাজে, রাত্রে আমাদের রুমে ছিল। এখন আমাদের শোয়ার সময় হয়ে গেছে, মামা কি যেন বই না কি পড়তেছে বা দেখতেছে। বললাম মামা আমরা তো ঘুমাইয়া যেতেছি, আপনি শোয়ার সময় বাতিটা নিভাইয়া শুয়ে। তো মামাই বললো যে ঠিক আছে তোমরা শো, আমি নিভাই দিই। কয় আহমদ ঘুমাইয়া পড়ছে, মামা তো আহমদের, আহমদ ঘুমাইয়া গেছে, আমার ঘুম আসে নাই, বাতি চলে এই কারণে। কতক্ষণ পরে দেখি যে আহমদের মামা স্যার নিয়ে স্যার দাঁড়ায় বাতিরে আমার হুয়ায় নিবেবার জন্য, হাসতে হাসতে আমার ফ্যাট ব্যথ হয়ে গেছে, কারণ এই বাতি কি ফু দিলে নিবনি, এটা তো সুইচ টিপ দিলে মুছে বন্ধ হয়ে যাবে। এটা বুঝে নেই গ্রামের মানুষ, সে বাতিরে ফুয়ান শুরু করছে, আল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরা ফু দিয়ে আল্লাহর কোরআনকে জমিন থেকে মুছাইতে চায়, ইসলামকে মুছাইতে চায়। এটা কি সহজ নাকি? এই বাতি কি এই সূর্যের মতো বাতি না, এর চেয়ে বড় পাওয়ারফুল বাতি, কেউ মুছাইতে পারবে না। গত কয়েক বছর আগে আফ্রিকার এক খেলোয়াড় দল, এরা চীনে খেলতে গেছে, চীনে কোরআন শরীফ নিয়ে ঢুকতে পারে না কেউ, কোরআন শরীফ ঢুকে নিষেধ। তো ওখানে এয়ারপোর্টে গিয়ে আফ্রিকার এক খেলোয়াড় এয়ারপোর্টে ইমিগ্রেশনে বলতেছে কোরআন শরীফ নিয়ে ঢুকা যাবে না, ও কি করবো, ওই যেটা বাইরে রাখি যান, যাওয়ার সময় নিয়ে যাবেন, এখানে রেখে যেতে হবে, ভিতরে যাওয়া যাবে না। তো ও বলতেছে যে আমার কোরআন শরীফটা কোথায় রাখবো, ওই কই কোরআন শরীফ, আমারটা আমার সিনের ভিতরে, সুবহানাল্লাহ, ও হাফেজ ছেলে, আমারটা তো আমার সিনের ভিতরে, আমি কোথায় রাখবো? তো ওরা মানে এদের গালে একটা চট দিয়ে দিচ্ছেন যে তোরা কোরআন শরীফ ঢুকতে যাস না, কিন্তু আমি তো কোরআন শরীফ নিয়ে এখন ঢুকে যাবো। কোরআন শরীফ তো শুধু আমাদের কাগজে নয়, আমাদের চমরের মাওলানা মুনির সাহেব উনি রাশিয়ায় গেছিলেন, তখন রাশিয়ায় কোরআন শরীফ নিয়ে ঢুকে নিষেধ। তো ওনারা যাওয়ার সময় খুব সতর্কতার সাথে ছোট্ট একজন কোরআন শরীফ নিয়ে গেছেন, আর একটা গ্লাস নিয়ে গেছেন, যে গ্লাস ধরলে অক্ষরগুলি বড় দেখা যায়। ওইটা এত ছোট যে স্বাভাবিকভাবে এটা নজরও পড়বে না, নাড়াচাড়া করলেও বের হবে না। তো রাশিয়া যাওয়ার পরে হঠাৎ করে ড্রাইভার বলতেছে স্যার আপনাদের লাগেজে মনে হয় কোনো অবৈধ মাল আছে, কারণ পিছনে গাড়িটা গোয়েন্দার গাড়ি, এটা আমাদেরকে খুব ফলো করতেছে। আমি জোরে চালাইলে সেও জোরে চালায়, আমি থামলেও থামি থাকে, ডাইনে গেলে ডাইনে যায়, বাঁয়ে গেলে বাঁয়ে যায়, বুঝে গেছে আমাদেরকে ফলো করে। তো মাওলানা মুনির সাহেব বলতেছে যে না, এটা আমাদের কাছে কোনো অবৈধ মাল নেই। এক পর্যায়ে গিয়ে পিছনের গাড়িটা হঠাৎ করে জোরে টান দিয়া ওনাদের সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে আপনাদের কাছে কি আছে? ওনারা বলতেছে না কিছু নাই, তো কোনো অস্ত্র নাই, কোনো রাসায়নিক বস্তু নেই, কিছুই নেই। তো ওই গোয়েন্দার অফিসার বলতেছে আপনি ভয় করবেন না, আমি খুব ফলো করছি, আপনাদের গাড়ি থেকে একটা আলো আসমান পর্যন্ত চলতেছে, আপনার গাড়ি থামলে আলো থেমে থাকে, আপনার ডাইনে গেলে আলো ডাইনে যায়, বাঁয়ে গেলে আলো বাঁয়ে যায়। এবার বলেন কি আছে? মাওলানা মুনির সাহেব তখন বুঝে গেছে যে এই লোক তো কোরআনের কারিশমা কেরামতি দেখিয়ে ফেলছে। তখন লাগেজ থেকে বের করে ছোট্ট কোরআন শরীফ বের করার পরে ওই অফিসার চুমু খাইতে শুরু করছে, বলে আমার দাদা দাদিকে দেখছি কোরআন শরীফ পড়তে, কিন্তু রাশিয়া সরকার তো আমাদেরকে কোরআনের ধরতে দেয় না, ছুঁইতে দেয় না, পড়তে দেয় না।
আমি আন্দাজ করছি যে এখানে অলৌকিক কিছু জিনিস আছে। এই জন্য হেফাজতের জিম্মাদার কে? এই জন্য আমাদের দেশের ভিতর ষড়যন্ত্র হচ্ছে অনেক, হবে অনেক, কিন্তু আমরা আল্লাহকে রাজি করে চলবো, নামাজ কায়েম করব। আমাদের যুব সমাজ যেভাবে এগিয়ে আসছে এভাবে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আরো এগিয়ে যাবো ইসলামের দিকে, কোরআনের দিকে। আমরা কোরআন গবেষণা শুরু করে দিব, প্রত্যেকে কোরআন পড়া শুরু করে দিব। দেখবো যে কোনো ষড়যন্ত্র আমাদেরকে কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করো। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।